সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়াটা খেলনা ঘর, এই জন্যই অসংখ্য আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। রব্বে কারীম অন্য আয়াতে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই দোয়াটা জানি কিনা? আমরা সবাই বলি এটা দোয়া, এটা কিন্তু কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। এই আয়াতটা আমরা মানুষ মাটি দেওয়ার সময় মাটি হাতে নিয়ে এই দোয়াটা পড়ে মাটি দিই, ঠিক না বেঠি? সবাই জানেন দোয়া? মিনহা খলাকনাকুম, আল্লাহ পাক বলেন যে মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটিতেই তোমাদেরকে যাওয়া লাগবে, ওই মাটির থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠাবো। সুবহানাল্লাহ। ওই মাটি থেকে আবার তোমাদেরকে কি করব? উঠাবো। তাহলে দুনিয়াটা খেলনা ঘর। আল্লাহ পাক বললেন এই দুনিয়াটা আখিরাতের তুলনায় একেবারেই সামান্য সময়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে, ঠিক না বেঠিক ভাইরা আমার? তাহলে আমরা আখিরাতের সেই স্থায়ী ঘরের জন্য সবাই প্রস্তুত থাকবো কি থাকবো না? কারা থাকবো? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে স্থায়ী ঘরের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুসলমান হয়ে যেন আমরা কবরে যেতে পারি, ঠিক না বেঠিক ভাইরা আমার? নামে মুসলমান না কামে মুসলমান? নামে মুসলমান না কামে মুসলমান? কামে মুসলমান হতে হবে, ঠিক কিনা? নামাজ রোজা না করিয়া ধরো সাধুর ভান, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, দাবি করে আমি বিশাল মুসলমান। এরকম পাবলিক আছে না নাই? আছে না নাই? বহুত আছে, বহুত আছে। নামাজ পড়ে না, আবার বলে যে আমি দুনিয়াতে নামাজ কোথায় পড়বো? তামাম দুনিয়া শয়তানে প্রসাব করে নাপাক করে ফেলে। এরকম পাবলিক আছে না নাই? বলেন, তামাম পৃথিবী নাকি বলে শয়তানে প্রসাব করে নাপাক করছে। তারা নামাজ দুনিয়াতে হয় না। জিজ্ঞাসা করলে তো আমি আসমানে নামাজ পড়ি। কোথায় পড়ে? আসমানে। কত বড় পীর গো, আসমানে নামাজ পড়ে, দুনিয়ায় নামাজ হয় না। আবার অনেকে বলে মনে মনে নামাজ পড়ে। কিসে পড়ে? মনে মনে নামাজ পড়ে। আচ্ছা, আমি বলবো যারা মনে মনে নামাজ পড়ে, আচ্ছা মোনাজাত দিয়ে দিব? এই পিছনে উঠাউটি করে কেন? ব্যায়াম করতেছে। আর 3 নম্বরে চাপ ধরছে নাকি? 2 নম্বরের সঙ্গে 3 নম্বর। হ্যাঁ, বাঙালি তো। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করেন, বলুন আমিন। বলে মনে মনে নামাজ পড়ি। আমি বলবো যারা বলে মনে মনে নামাজ পড়ি, ওই লোকগুলো যখন ক্ষুধা লাগে তখন ওই লোকগুলোকে গাছের সঙ্গে বাইন্ধে রাখবেন। বাইন্ধে বলবেন যে মনে মনে খা। মনে মনে খাইলে ক্ষুধা নিবারণ হবে না? হবে। তাহলে মনে মনে নামাজ পড়লে কি নামাজ হবে? কখনো নয়। মনে মনে নামাজ পড়লেও নামাজ হবে না। এই জন্য নামাজ প্র্যাকটিক্যালি পড়তে হবে। যতগুলো ইবাদত আল্লাহ পাক দিয়েছেন আমাদের প্র্যাকটিক্যাল মানুষদেরকে আদায় করতে হয়। কারণ মানুষ হলো আশরাফুল মখলুকাত, মখলুকাতের শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে মহাব্বত করে সৃষ্টি করেছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবকিছু দিয়েছেন আল্লাহ পাক আমাদের, ঠিক কিনা? হাত পা সবকিছু দিয়ে ভরপুর করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীম সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে, বান্দা কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাদের
শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নিবে। কিয়ামতের ময়দানে হাত বলবে, আল্লাহ যেই জায়গা হাত তুমি ধরতে নিষেধ করেছিলে, হাত সেই নিষিদ্ধ জায়গায় গিয়েছিল। পা বলবে যেখানে যাইতে নিষেধ করেছিলে সেই জায়গায় গিয়েছিল। চোখ বলবে যেই দিকে তাকানোর জন্য নিষেধ করেছিলে নিষেধ জায়গায় চোখ গিয়েছিল, কিন্তু যেদিকে যাওয়ার কথা বলেছিলে ওই দিকে এই চোখ যায় না। ঠিক কিনা? চোখ এমন একটা পাওয়ারফুল অঙ্গ, চোখ এমন একটা দামি জিনিস। তাম বডির দাম 16 আনা। কয় আনা? 16 আনা। বৈজ্ঞানিক বলেন চোখের দামই 14 আনা। সুবহানাল্লাহ। চোখের দাম কয় আনা? যার চোখ আছে সে চোখের মর্যাদা বুঝবে না, যার চোখ নাই সেই বুঝবে চোখের কত দাম। ঠিক না বেঠিক ভাইরা? যাদের চোখ নাই একদিক থেকে সুবিধা আর একদিক থেকে অসুবিধা। চোখ নাই আফসোস করে আল্লাহর এই সাজানো সবুজ শ্যামল পৃথিবীর রূপ লাবণ্য দুচোখ ভরে আমরা দেখতে পাচ্ছি না, আফসোস করে। আবার আর এক দিক দিয়ে সুবিধা, আল্লাহ পাক চোখ যাদের অন্ধ করে দিয়েছেন তাদের চোখের গুনাহ থেকে একেবারেই মাসুম। সুবহানাল্লাহ। তাদের চোখের কোনো গুনাহ নাই, চোখের কোনো গুনাহ নাই, এই দিক দিয়ে তারা একেবারেই মাসুম। ঠিক না বেঠিক ভাইরা? চোখের গুনাহ অত্যন্ত একটি জঘন্য গুনাহ। এ ব্যাপারে আমি পরে আবার আসবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে বড় একটি সূরা তিলাওয়াত করেছি। বড় সূরা না ছোট সূরা? সবথেকে কোরআনের ছোট সূরা, যেটার নাম হলো, বলেন, সূরাতুল কাউসার মাক্কিয়া। 30 পারা কোরআন, 114টা সূরা। 114টা সূরার ভিতরে সবথেকে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা কাউসারে অনেকগুলো তাৎপর্য এবং তাফসীর, বিভিন্ন তাফসীরে কাউসারের অনেক আপনার অর্থবহ তাফসীর রয়েছে। আমি এই কাউসার থেকে দুই একটি কথা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? বিভিন্ন বানানো আজে বাজে ঘটনা না বলে আমরা কোরআন থেকে কিছু আমরা শিখি। ঠিক কিনা? সবাই রাজি আছেন? তা আগে বুঝি, 114টা সূরা নাজিল হয়েছে কিন্তু একসঙ্গে না, বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। 1 আয়াত, 2 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, এইভাবে নাজিল হয়েছে। তা এই নাজিল হওয়ার পিছনে শানে নজুল, শানে উরুদ আছে। কোন জায়গায় নাজিল হলো, কি কারণে নাজিল হলো। তো কোরআনের এই ছোট্ট একটি সূরা নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন ছেলে ছিল, 3 জন, আর 4 জন মেয়ে ছিল। আমরা সবাই মেয়ের ব্যাপারে জানি যে নবীজির 4 জন মেয়ে ছিল, কিন্তু ছেলের ব্যাপার অনেকেই জানি না। জানি? অনেকে আমরা জানি না নবীজির ছেলে ছিল, এটা অনেকে আমরা জানি না। তা যখন নবীজির ছেলে আবুল কাসেম এবং ইব্রাহিম, ছোট্ট এই 2 সন্তান যখন মারা যায়, ছোট্টকালে মারা গিয়েছিল, যখন মারা যায় তখন কাফেররা বলা বলি করতে লাগলো যে নবীজি নির্বংশ, নির্বংশ, অর্থাৎ তার কোনো সন্তান নাই, সে নির্বংশ। সে মারা গেলে তার জন্য তার বাড়িতে বাতি দেওয়ার মতো, আলো দেওয়ার মতো কেউ আর থাকবে না। নাউযুবিল্লাহ বলেন। এই বলা বলি করতে লাগলো কাফেররা। কাফেরের একজন নেতা আছে, আস ইবনে ওয়াইল, বড় কাফের। এই কাফের চতুর্দিকে ছড়াইতে লাগলো যে মুহাম্মদ তো নির্বংশ, তার সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিল, তারা বাতি দেওয়ার মতো কেউ থাকবে না তার বাড়িতে।
এই কথা যখন বলা বলি করতে লাগলো, আল্লাহর রাসূলের মনের ভিতরে আঘাত লাগলো। এই কথাগুলো যখন শুনলো, নবীজি কষ্ট পাইলেন। কষ্ট পাওয়ার পরে নবীজি মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় একটু তন্দ্রার ভাব, ঘুমের ভাব গেছে। এরপরে নবী জামান উঠলেন, তন্দ্রা থেকে উঠে একটু মিষ্টি হাসি দিলেন। সুবহানাল্লাহ। নবীজি কখনো জোরে জোরে হাসেন না, মিষ্টি হাসছেন। তো মিষ্টি হাসি দিলেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিষ্টি হাসি দিলেন কারণ কি? এটা কোরআন থেকে তাফসীরের কথা আসতেছে, সমস্ত তাফসীরে এই কথাগুলো আসছে। আপনি হাসতেছেন কারণ কি? নবীজি আমার বললেন যে, ও আমার সাহাবীরা, আমার সন্তান মারা যাওয়ার পরে কাফেররা যেভাবে আমার বিরুদ্ধে কুচ্ছা লটাচ্ছে, সেই কুচ্ছার জবাব দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা কাউসার, কাউসার অর্থ কি? এবার আসুন, কাউসারের অর্থ কি? আমরা সবাই জানি কাউসার। কাউসারের অর্থ হলো অনেকগুলো কল্যাণময় জিনিস। যতগুলো কল্যাণময় ভালো জিনিস আছে, এর নাম হলো কাউসার। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের ভিতরে এসেছে, এই কল্যাণময়ের ভিতরে এক নম্বরে হলো আল্লাহর রাসূলকে কাউসার দান করার কারণে সুসংবাদ দিচ্ছেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, এই মক্কা নগরীর যত বড় বড় কাফের আপনার বিরুদ্ধে কথা বলুক না কেন, এই মক্কার প্রেসিডেন্ট আমি আপনাকে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ মক্কা বিজয় হবে। এই কাউসারের এক অর্থ কি? মক্কা বিজয় হবে, মক্কার প্রেসিডেন্ট আমি আপনাকে বানিয়ে দিব। তাদের মুখে চুনকালি মাখিয়ে দিব, তারা যতই ক্ষমতা দেখাক না কেন, আপনি যখন এই মক্কা নগরীর প্রেসিডেন্ট হবেন, আপনার কাছে তারা কিচ্ছু নাই, তারা সবাই আপনার কাছে সমর্থন করবে, আপনাকে সমর্থন করবে, আপনার কাছে ক্ষমা চাইবে। এই ক্ষমা চাওয়ায় আমি আল্লাহ তাদেরকে আমি আপনার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কাউসারের অর্থ হলো মক্কা বিজয়, ভালো করে বুঝুন। দুই নম্বর অর্থ হলো আল্লাহ পাক বলছেন যে এই কাউসারের আরেক অর্থ হলো যে মিন নবুওয়া, অর্থাৎ নবুয়ত। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, এইটার আরেক অর্থ দলিল হলো কাউসার। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কাউসারের অর্থ হলো যে আল কোরআন, অর্থাৎ এই পৃথিবীর যতগুলো কিতাব আছে, সম্মানিত একটা কিতাব দান করবেন, যার নাম হলো, বলুন, আল কোরআন, কোরআনে হাকিম, কোরআনুল কারীম, এইটা আপনাকে দান করবেন, এর নাম কাউসার। চতুর্থ নম্বর কাউসার হলো মিন শাফাআতি, অর্থাৎ আপনি আপনার উম্মতদেরকে শাফায়াত করবেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে শাফায়াত করার জন্য আল্লাহ পাক আদেশ করবেন। এই কাউসারের আরেক অর্থ হলো শাফাআত। সুবহানাল্লাহ। এরপরে কাউসারের আরেক অর্থ হলো যে জান্নাতের ভিতরে যত নহর থাকবে, দুধের নহর, মধুর নহর, ঝর্ণা প্রবাহিত হবে, এই কাউসারের এই ঝর্ণার পানি মানুষদেরকে আপনি নিজ হাতে পান করাবেন। সুবহানাল্লাহ। এরপরে কাউসারের আরেক অর্থ হলো যে আপনার খাঁটি উম্মতদেরকে কিয়ামতের ময়দানে সম্মানের আসনে বসানো হবে, আল্লাহ পাক সম্মানের আসনে বসাবেন। এই কাউসারের আরেক অর্থ হলো আল্লাহর বান্দাদেরকে সম্মানের আসনে বসাবেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আমি এখন এক এক করে যদি সবগুলো তাফসীর করতে যাই, মোটামুটি রাত 3টা বাজবে। তা আমি সংক্ষেপে এই কাউসারের, শুধু ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতের কিছু আলোচনা করে যায়। এরপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার, এই দুই আয়াতের তাফসীর করতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।
যে কথা বলছিলাম যে কাউসার সর্বপ্রথম হলো, কাউসারের অর্থ মক্কা বিজয়। বলুন, কাউসারের অর্থ মক্কা বিজয়। আচ্ছা, মক্কা বিজয় হয়েছে কিনা? হয়েছে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী একবার স্বপ্ন দেখলেন। নবীজি আমার তওয়াফ করতেছেন, স্বপ্ন যোগে দেখলেন কাবা ঘর তওয়াফ করতেছেন। স্বপ্ন থেকে উঠে সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমি আজকে স্বপ্ন যোগে দেখেছি কাবা ঘর তওয়াফ করছি। মক্কা যেহেতু আমার মাতৃভূমি, মক্কাতে আমাকে থাকতে দেয় নাই, মক্কাতে মক্কার কাফেররা আমার প্রতি অত্যাচার করেছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী মক্কাতে থাকতে পারেন না, যেহেতু নবীজির জন্মভূমি মাতৃভূমি মক্কাতে মক্কার কাফেররা অত্যাচার করেছিল। কারণ কি? নবীজি কি কারোর বাড়া ভাতে অংশগ্রহণ করেছিলেন? কারোর ক্ষতি করেছিলেন? নবীজি কি কালমন্দ করেছেন? মুসলমান ভাইরা আবার, একমাত্র কারণ হলো আল্লাহর নবী দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন মক্কাতে চালু করার জন্য, কোরআনকে এরকম ভাবে সম্মানিত করার জন্য, আল্লাহর দ্বীনকে তাওহীদকে এরকম ভাবে মানুষের কাছে পৌঁছানোর জন্য, আল্লাহর দ্বীন কোরআনের আইন বাস্তবায়িত করার জন্য, সমস্ত শিরক এবং বিদআতকে মোচন করে দেওয়ার জন্য আমার নবীজি আমার কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলেন। মক্কার কাফেররা তখন বলল, হায় হায়, মুহাম্মদ আবার কোন ধর্মের কথা বলে? যেই ধর্ম আমার বাপ দাদাদের ধর্মের মুখে চুলকানি মাখাইয়া মুহাম্মদ আবার নতুন ধর্মের কথা বলে। না না, মুহাম্মদের কথা মানা সম্ভব নয়, মুহাম্মদকে মানা যাবে না। আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখাইয়া মুহাম্মদ আবার নতুন ধর্মের কথা বলছে। অতএব মুহাম্মদকে মক্কা ত্যাগ করতে হবে, মক্কা ছেড়ে মুহাম্মদকে বিদায় করতে হবে। মুসলমান ভাইরা আমার, অত্যাচারের স্টিম রুলার যখন চালু হয়ে গেল, আমার নবী 13 বছর মক্কাতে থাকার পর নবীজি আমার মক্কা ছেড়ে আবু বকরকে নিয়ে চলে গেলেন। আবু বকর, মক্কা আমাদের জন্য আর শোভা পায় না। আবু বকরকে বললেন, নবীজি আমার বললেন, আবু বকর, মক্কাতে আমাদের আর থাকা সম্ভব হবে না, মক্কা ছেড়ে চলে যেতে হবে, প্রস্তুত হইল। মুসলমান ভাইরা আমার, আবু বকর ওই দিন থেকে প্রস্তুত ছিল। আবু বকর বলে, যেদিনকে আমার নবী আমাকে যেদিনকে বলে আবু বকর মক্কাতে আমাদের আর থাকা সম্ভব নয়, প্রস্তুত থেকে আবু বকর বলেন, আমি ওই দিন থেকে 2টা ঘোড়া বা 2টা উট প্রস্তুত করে রেখেছিলাম। একটা উট আমার জন্য, আর একটা উট আমার হাবিবে কিবরিয়ার জন্য, আমার পয়গম্বরের জন্য একটা উট আমি প্রস্তুত করে রেখেছিলাম। 6 মাস পর্যন্ত আবু বকর ঘরে যে বিছানায় পিঠ লাগাই, আল্লাহু আকবার, আবু বকর বিছানায় পিঠ লাগাই নয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সরকারের বন্ধু ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে বিছানায় পিঠ লাগাই নাই। 6 মাস পর আল্লাহর নবী হযরতে আলীকে নিজের বিছানায় শোয়াইয়া আমার হাবিবে কিবরিয়া পয়গম্বর আলাইহিস সালাম আবু বকরের বাড়ি চলে গেলেন। যাওয়ার পর আবু বকর টক টক করে দরজায় আওয়াজ করে। আবু বকর বললেন, লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। আল্লাহর নবী বললেন, আবু বকর একবার ডাক দেয়া মাত্রই তুমি দরজাটা খুলে দিলে, কারণ কি তুমি কি ঘুমাও নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 6 মাস পূর্বে যখন আপনি বলেছিলেন আবু বকর মক্কাতে আমাদের থাকা সম্ভব হবে না, আমাদেরকে হয়তো মক্কা ত্যাগ করে মদিনায় যাওয়া লাগবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর কসম করে বললে ভুল হবে না, 6 মাস পর্যন্ত আমি আবু বকরের বিছানায় পিঠ লাগাইলাম। আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই, কারণ কি? নবী আমার জিজ্ঞাসা করলেন, আবু বকর কেন তুমি বিছানায় পিঠ লাগাও না, কারণ কি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর
আমার, আমি এই জন্যই বিছানায় পিঠ লাগাই নাই, আমি ঘুমাই নাই। তার কারণ হলো আমি আবু বকর ঘুমিয়ে থাকবো, আর আপনি নবী আমার কাছে এসে আমার বাড়িতে এসে ডাক দিবেন, আবু বকর বলে বারবার ডাক দিবেন, আর আমি আবু বকর ঘুমিয়ে থাকবো। এইটা তো কোনোদিন হইতে পারে না, আপনি কষ্ট পাবেন। এই জন্য আমি আবু বকর 6 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগাই না। আমি আবু বকর 6 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগাই না, যে আপনি কষ্ট পাবেন, আমাকে ডাক দিবেন আর আপনি কষ্ট পাবেন। মুসলমান ভাইরা আমার, অনেক লম্বা ঘটনা। আবু বকরকে নিয়ে নবীজি আমার যখন মদিনায় যায়, গারে হেরার ঘটনাটা পরে আসবে। আবু বকরকে নিয়ে যখন মদিনায় চলে যায়, দীর্ঘদিন মদিনায় থাকার পর আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন একদিন স্বপ্ন দেখলেন। স্বপ্ন যোগে দেখতেছেন কাবা ঘর তওয়াফ করতেছেন। নবীজি আবার স্বপ্ন থেকে উঠে সাহাবীদেরকে নিয়ে বললেন, সাহাবীরা আমি স্বপ্ন দেখেছি, আমি কাবা ঘর তওয়াফ করতেছি, তোমরা কি বলো? মুসলমান ভাইরা আমার, কাবা ঘর কাফেরদের দখলে আছে, কাফেররা দখল করে নিয়েছে, মুসলমানদেরকে তওয়াফ করতে দিবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে তওয়াফ করার জন্য গেলেন। এখানে অনেক ঘটনা, হুদায়বিয়ার ঘটনা আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে তওয়াফ করতে দেওয়া হয় নাই। কাবা ঘরের চাবি ছিল একজন ইহুদির হাতে, তার নাম হলো উসমান ইবনে তালহা। উসমান ইবনে তালহা। উসমান ইবনে তালহাকে বললেন, হে উসমান ইবনে তালহা, কাবা ঘরের চাবিটা একটু দিয়ে দাও, কাবা ঘর তওয়াফ করতে দাও। উসমান ইবনে তালহা বললেন, হে মুহাম্মদ, আমি কাবা ঘরের চাবি দিতে পারবো না, আদেশ নাই। মুসলমান ভাইরা আমার নবীজি বললেন, তালহা শুনে রেখো, মনে রেখো, এই কাবা ঘর একদিন মুসলমানদের দখলে আসবে, কাবা ঘরের চাবি একদিন আমাদের হাতে আসবে, ওই দিন গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। মুসলমান ভাইরা আমার, কিছুদিন পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহর নবী উসমান ইবনে তালহাকে ডাক দিলেন, উসমান এদিকে আসো। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহর নবীকে চাবিটা দিয়ে দিলেন। নবীজি আমার বললেন, তালহা চাবিটা দাও। উসমান ইবনে তালহাকে বললেন, চাবিটা দাও। উসমান ইবনে তালহা চাবিটা দিয়ে দিল। দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, উসমান, আমি কিছুদিন পূর্বে বলেছিলাম এই কাবা ঘরের চাবি আমাদের হাতে আসবে, কাবা ঘর আমাদের দখলে আসবে, আমার কথা সত্য হয়েছে কিনা? উসমান ইবনে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে কথা বলেছিলেন আপনার কথাগুলো বাস্তবায়িত হয়েছে। আমি আর ইহুদি থাকতে চাই না, আমি মুসলমান হয়ে যাব, আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কাবা ঘরের চাবি যখন আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পরে আল্লাহর নবী বললেন, উসমান, তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? আমাকে বিশ্বাস করেছো যে আমি সত্যই আল্লাহ রাসূল? এই কাবা ঘর আমার আয়ত্তে আসবে, আমার দখলে আসবে, আমার এই কাবা ঘরের চাবি মুসলমানদের হাতে আসবে, তুমি কি বিশ্বাস করেছো? উসমান ইবনে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন বিশ্বাস করেছি, আমি তো আগে বুঝতে পারি নাই, আমাকে আপনি মুসলমান বানিয়ে দেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল মুসলমান বানিয়ে নিলেন এবং কাবা ঘরের চাবি উসমান ইবনে তালহা চলে যাচ্ছেন। এমন সময় নবীজি আমার উসমান ইবনে তালহাকে বললেন, উসমান এদিকে আসো। উসমান যখন এদিকে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। কোরআনের আয়াতে বলেন, আমানত সম্পর্কে বলেন যে আমানত এমন একটা বিষয়, আমানতদারিতা ঈমানদারের পরিচয়। আল্লাহ রাসূল উসমান ইবনে তালহাকে বললেন, হে উসমান, এই যে কাবা ঘরের চাবি আমি তোমাকে আবার দিতে চাই। আল্লাহু আকবার বলেন। কাবা ঘরের চাবি
আমি তোমাকেই আবার দিতে চাই, যেহেতু তুমি মুসলমান হয়েছো আর কোনো বাধা নাই। আমি কাবা ঘরের চাবি আবার তোমাকে দিয়ে দিলাম, আমানত দিয়ে দিলাম। আমি মুহাম্মদ বললাম কিয়ামত পর্যন্ত এই কাবা ঘরের চাবি তোমার বংশের লোকদের হাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরের চাবি কিয়ামত পর্যন্ত এরকম ভাবে তোমার বংশের লোকদের কাছে থাকবে। মুসলমান ভাইরা, এখনো যাদের কাছে কাবা ঘরের চাবি আছে এরাই হলো উসমান ইবনে তালহার বংশের লোক। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতা একটু ছিল, তখন কত ক্ষমতা দেখায়েছে। মুসলমানদেরকে তওয়াফ করতে দেয় নাই, উমরা করতে দেয় নাই। মনে করতো যে আমরাই সারা জীবন ক্ষমতায় থাকবো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ছয়রাচারে বিচার শুরু হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ ঠেকাইতে পারে না। ঠিক আছে ঠিক ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, আজকে যারা মনে করেছিল স্বৈরাচার সরকার মনে করেছিল যে আমার ক্ষমতা আছে, ডাইনে আমার লোক, ভাবে আমার লোক, পিছনে সামনে সব দিকে আমার লোক, আমাকে ক্ষমতা থেকে কেউ সরাইতে পারবে না, সব ক্ষমতা আমার, আমি তো ভালো ভালো কাজ করছি, আমি এরকম ভাবে মডেল মসজিদ করতেছি, আমি মসজিদে দান করতেছি, মাদ্রাসা করতেছি, সব কাজ করতেছি, আল্লাহ আমার প্রতি খুশি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, কোরআন পড়ি, আমার ক্ষমতা ঠেকায় কিনা। এরকম পাবলিক বর্তমানের আগের সরকার আপনারা সবাই জানেন, সেই সরকারের নাম কি? স্বৈরাচার হাসিনা, ঠিক কিনা? এরকম মনে করেছে আরে তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ নামাজ পড়তো, সকালবেলা বলে কোরআন শরীফ পড়তো, তাহাজ্জুদ পড়তো, কোরআন শরীফ পড়তো, আর মনে মনে শয়তানি করতো, সারাদিন কারে মারি খাবো, দুর্নীতি করব, গুম করব, খুন করব। ঠিক না ঠিক ভাইরা? মনে করতো আমি তো ভালো ভালো কাজ করছি, আমাকে ঠেকাই কিনা। মুসলমান ভাইরা, ভালো ভালো কাজ করলে কি হবে, কিন্তু আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। সমস্ত উলামায়ে কিরামদেরকে জেল খাটিয়ে তাদেরকে লাঞ্ছিত অপমান করেছে, আর যত নর্তকী বদমাইশদেরকে সম্মানের আসরে বসেছিল। ঠিক না ঠিক ভাইরা? আলেমদেরকে জেল খাটিয়েছিল, হাতে হ্যান্ডকাপ পরেছিল, মাজায় রশি বেঁধেছিল, জেল খাটিয়ে তাদেরকে এরকম ভাবে লাঞ্ছিত করেছে, কষ্ট দিয়েছে। আর যত গায়িকা নায়িকা নর্তকীদেরকে সম্মানের চেয়ারে বসাইছিল, এইটাই হলো তার অপরাধ। ইসলামের বিরোধিতা করার কারণে এরা হচ্ছে তাগুত। তাগুত বলা হয় ইসলামের বিরোধী করে, ইসলামের বিরোধী করে, আলেমদের বিরোধী করে, কোরআনের বিরোধী, কোরআনের মাহফিলের বিরোধী করে, অনুমতি নাই, আলেমদের সঙ্গে বিরোধিতা করে, এরাই হলো তাগুত, এরাই হলো আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, দেশের শত্রু। ঠিক না ঠিক ভাইরা? এরা হচ্ছে ইসলামের শত্রু, দেশের শত্রু। এরা আবার ক্ষমতায় বলে আসতে চায়, দিল্লি থেকে আবার আসতে চায়। আসো আসো, খেলা হবে। বল খেলা বলে হবে। ওই যে নারায়ণগঞ্জের এক বুড়া ছিল না, শামীম ওসমান, 70 টাকা তাহাজ্জুদ পড়তো প্রতি রাত্রে। শোনেন নাই? বাবা কত বড় আল্লাহর ওলি। সে কইলো আসো খেলা হবে, খেলা হবে। খেলা 5 তারিখে আমরা ডেট দিলাম, হে নাই। ঠিক না? খেলার ডেট আমরা দিছি, হে নাই। কই গেছো? এত ক্ষমতা। আমি শাকির বেটি, আমি পালানোর মতো বেটি না। পালাইলে কেন? জবাব দিতে হবে বাংলার জমিনে আসলে। কত গুম করেছো আর খুন করেছো, সমস্ত গুম খুনের হিসাব কি হবে? ঠিক না ঠিক ভাইরা? সমস্ত গুম খুন আর কত লুটপাট করেছো, সব হিসাব নেওয়া হবে। এত সহজ না। আমাকে বলো আমরা পাকিস্তানি রাজাকার। আমরা কি পাকিস্তানি রাজাকার? আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো ভিসা নাই, ভবিষ্যতে হবে কিনা আল্লাহ মালুম। পাকিস্তান যায় নাই, তারপরও হয়েছে রাজাকার। কিন্তু তোমরা যারা এ দেশে বসে আর ও দেশে বসে ভারতে গেছো, ভারতের দালালি করছো, তাহলে তোমরা নিশ্চয় ভারতের রাজাকার। বলেন তোমরা কিসের রাজাকার? ভারতের রাজাকার। আমরা পাকিস্তানের না যেয়ে আমরা রাজাকার হয়েছি, আর তোমরা ভারতে বসে রাজাকার, তোমরা ভারতের দালালি করো। ঠিক না ঠিক ভাইরা আমার? কত রকম যে পন্থা দেশটাকে উশৃঙ্খল করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু পারে না।
প্রথমে হলো আনসার লীগ, আনসারদেরকে নামাইলো। এরপরে আপনার রিক্সা লীগ, কিস্তি লীগ, গুজব লীগ, গার্মেন্টস লীগ, এরপরে এখন বর্তমান লাগাইছে সাদ লীগ। কি লীগ? সাদ লীগ। তাবলীগের ভিতরে দুই গ্রুপ। দেখছেন না গত পরশুদিন এই সন্ত্রাসী সাদ গ্রুপের বাংলাদেশে যারা আছে 4 জনকে কতল করে হত্যা করেছে রাতের আধারে। হাজার হাজার সাদের সন্ত্রাসটা যে এরকম ভাবে আপনার হাতে বড় বড় রামদা, ছুরি, কারোর হাতে রাইফেল, এইসব নিয়ে তারা রাতের আধারে যে কতল করেছে। আচ্ছা, রাতের আধারে কতল করেছে, এরা কোনো হকদাল হতে পারে না, এরা খুনি। বলুন, রিমোট ওই যে দিল্লি থেকে নাড়তেছে এখন সাদ লীগ দিয়ে। এই সাদ লীগের ভিতরে যুবলীগ, ছাত্রলীগ আছে। ঠিক না ঠিক ভাইরা আমার? আমরা বলতে চাই যেই সমস্ত পুলিশের সামনে দিয়ে আমার এই সমস্ত ভাইদেরকে টঙ্গীর ময়দানে গত পরশুদিন শহীদ করেছে, এই রাইফেল পুলিশের হাতে ছাড়া কারোর হাতে থাকে না। তাহলে বুঝতে হবে এই পুলিশ লীগ আর ছাত্রলীগ আর এই সাদ লীগ একসঙ্গে সন্ত্রাসী করেছে। ঠিক না ঠিক ভাইরা আমার? এই সমস্ত পুলিশদের বিচার বাংলার জমিনে হবেই হবে। ঠিক না ঠিক ভাইরা আমার? বাঁচতে পারবা না, বাংলার জমিনে হবে। আবার তোমরা দাবি করো টঙ্গীর ময়দানে, তারা বলে ইস্তেমা করবে। নাউজুবিল্লাহ বলেন। ইস্তেমা করা তো দূরের কথা, আমি আজকের জুমায় আমার মসজিদে ঘোষণা দিয়েছি, সারা বাংলাদেশের সমস্ত মসজিদগুলোকে ঘোষণা হয়ে গেছে যে সাদ গ্রুপের কোন লোক, এতদিন আমরা ছাড় দিয়েছি, আর কোন ছাড় নাই, কোন মসজিদে সাদ গ্রুপের নাম নিয়ে আসলেই প্রতিহত করবেন, তাদেরকে মসজিদে উঠতে দিবেন না। পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা হকের পথে থাকতে রাজি আছি, ঠিক কিনা? হক কথা বলবো, হক পথে চলে জীবন যাব। জীবন্ত মানুষের একবারই আসে আর একবারই যায়। এই যাওয়াটা যেন মুসলমানের সঙ্গে যাইতে পারি, ঈমান নিয়ে কবরে যাইতে পারি, এইটাই আমাদের একমাত্র চাওয়া। ঠিক না ঠিক ভাইরা আমার? কোন সাত গ্রুপ তারা হক দল হতে পারে না। বাংলার জমিন থেকে এখনো তারা এই ভারতের দালালি করতেছে। এই সমস্ত দালালগুলো সন্ত্রাস, তাদের যে সমস্ত ফুটেজ দেখেছি, তারা এক একজন আওয়ামী লীগের গডফাদারদের সঙ্গে তাদের লিয়াজও আছে, তাদের সঙ্গে তাদের সম্পর্ক। আর আরেকটা আমরা গোয়েন্দা সূত্রে জেনেছি যে আপনার ইসরায়েলের মুসা যে আছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক। অর্থাৎ তারা এই সাত গ্রুপকে টাকা দিয়ে তারা বলছে তাবলীগের ভিতরে এরকম ভাবে ফেরকাপা দিয়ে দাও, তাবলীগ যেন বাংলাদেশ বা পৃথিবীতে না থাকতে পারে। নাউজুবিল্লাহ বলেন। তাবলীগে মানুষ যায় কিসের জন্য? ভালো হওয়ার জন্য, হেদায়েতের জন্য। ঠিক কিনা? বেনামাজি গেলে নামাজে হয়, ঠিক কিনা? দাড়ি ছাড়া গেলে দাড়ি নিয়ে আসে, ঠিক কিনা? মাথায় টুপি না থাকলে টুপি, জুব্বা নিয়ে পাগড়ি পরে তারা 40 দিন চিল্লা দিলে এরকম ভাবে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে আসে। কিন্তু এই তাবলীগের ভিতরে যখন দেখলো ইহুদিরা সবাই তো মুসলমান হয়ে যাচ্ছে, সবাই তো নামাজি হয়ে যাচ্ছে, সব তো মুসলমানের দলে চলে যাচ্ছে, তাহলে কিভাবে এই দলটাকে বিভ্রান্ত করা যায়? এই পায়তারা করেছে ইসরায়েল। পদে পদে মুসলমানদের ভিতরে ফেরকাবাদী দিয়ে তারা এইভাবে তাদের স্বার্থ হাসিল করতেছে। ঠিক না বেঠিক ভাইরা? আর আমার আপনার মতো মুসলমান মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি, জুব্বা গায়ে দিয়ে তারা সন্ত্রাসী করতেছে, মুসলমানদেরকে হত্যা করতেছে। তারা কি মুসলমান নাকি তারা সন্ত্রাস? তারা খুনি। ঠিক না বেঠিক ভাইরা আমার? তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মুসলমান যারা আল্লাহ সম্পর্কে
সম্পর্কে মিথ্যা আরোপ করলো, যারা ইসলাম সম্পর্কে মিথ্যা আরোপ করলো, যারা কোরআন সম্পর্কে মিথ্যা আরোপ করলো, ওই সমস্ত মুসলমানগুলো হলো জালেম। তাদের থেকেও বড় জালেম পৃথিবীতে নয়, ঠিক কিনা? যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করলো, ইসলামের ভিতরে ফেরকা দিয়ে দিল, মুসলমানদের ভিতরে ফেরকা দিয়ে মুসলমানদেরকে কতল করলো, এরা বড় জালেম। জালেম এরা কখনো মুসলমান হইতে পারে না, ঠিক না? ঠিক ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে মুনাফিকি ঘোষণা দিয়েছেন। যেমন মুনাফিক ছিল নবীজির জামানায়, নবীজির সঙ্গে একসঙ্গে খানা খাইতো, একসঙ্গে চলতো ফেরতো, কথা বলতো, সবকিছু করতো, কিন্তু গোয়েন্দাগিরি করতো, কে কি করলো না করলো এইগুলো দেখে আবার কাফেরদের কাছে বিচার দিত। এদেরকে কি বলা হয় বলেন? এদের ব্যাপারে আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এরা হলো মুনাফিক, এরা কখনো মুসলমান নয়, এদের স্থান হবে জাহান্নামে সর্বনিম্ন স্থান, ঠিক না? ঠিক ভাইরা মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর একজন সাহাবী ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক ছিল। এই মুনাফিক আল্লাহ নবীর সঙ্গে একসঙ্গে খানা খাইতো, দস্তরখানায় একসঙ্গে চলতো ফিরতো, একসঙ্গে কথা বলতো, কিন্তু গোয়েন্দাগিরি করতো। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কুচ্চালাটারো। আয়েশা কে ছিল বলেন? আয়েশা কে ছিল? নবীজি এটা কি প্রথম মাহফিল? হ্যাঁ, এই যে অনেকে যে বলতে পারে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের মেয়ে, আল্লাহ রাসূলের বিবি, আমাদের মা, নবীদের স্ত্রী আমাদের কি মা, নবীদের স্ত্রী আমাদের মা, সম্মানের প্রাপ্ত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বুখারী শরীফে আসছে যে এই পৃথিবীতে 4 জন নারী সবথেকে উত্তম নারী। ছেড়ে দিব? বলবো? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? 4 জন নারী সবথেকে উত্তম নারী। কয়জন নারী? তার ভিতরে একজন হলো মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালাম। মরিয়ম কে ছিলেন? আমি একটু প্রশ্ন করব, আবার প্রশ্নের জবাব আপনার না দিতে পারলে আমিও দেব। আচ্ছা, এটা কোরআনের মাহফিল, শিক্ষার মাহফিল, ঠিক কিনা? একটা বাক্য যদি জানেন এটাই উপকার আসবে, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আয়েশা কে ছিলেন? নবীজির বিবি। আর মরিয়ম আলাইহিস সালাম কে ছিলেন? ঈসা আলাইহিস সালামের মা। ঈসা আলাইহিস সালামের মা। ঈসা আলাইহিস সালামের মা, মনে রাখবেন। দ্বিতীয় নম্বরে মহিলাদের ভিতরে উত্তম ছিলেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? আসিয়া। আসিয়া কে ছিলেন? ফিরাউনের স্ত্রী। আচ্ছা, ফিরাউন ছিল সাহাবী, মুসলমান, কাফের, তার স্ত্রী মুমিনা সালেহা। তাহলে 2 জন হলো। 3 নম্বরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 জন। 4 নম্বরে হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের মহিলাদের সরদারিনী। 4 জন। এই 4 জন মহিলার ব্যাপারে কোরআন এবং হাদিসে সবথেকে উত্তম মহিলা আসছে। সুবহানাল্লাহ বলেন। এই 4 জনের সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুখারী শরীফের এক হাদিসে আসছেন সারিদের সঙ্গে উপমা দিয়েছেন। কিসের সঙ্গে? সারিদ। এখন বোঝেন সারিদ কি? এখন আপনারা মনে মনে করবেন, হুজুর এরকম ওয়াজ তো শুনি নাই, এরকম বোঝাই দেয়, বলে দেয়। হ্যাঁ, সারিদ কি বোঝার দরকার আছে কিনা? আমরা এই যুগে মুসলমান, আমরা তো অন্ধ না, ঠিক কিনা? যে একটা কথা বলবো, তাফসীর করবো, তাফসীরটা বোঝাই দেব না, তাহলে তাফসীর করারও মানে হলো না, শোনারও মানে হলো না, ঠিক কিনা? সারিদ কি? সারিদ হলো বুখারী শরীফে আসছে যে আল্লাহ নবীর যুগে একটা খাবার ছিল, রুটি বা পরোটা যাই বলেন, রুটি দিয়ে খাসির গোশত দিয়ে
ভুনাও করে একসঙ্গে মাখিয়ে খাইতো, এর নাম হলো সারিদ। অর্থাৎ ওই যুগে, নবীজির ওই যুগে এই সারিদ সবথেকে উত্তম এবং সুস্বাদু খাবার ছিল। সুবহানাল্লাহ। এই যেমন আমরা বলি যে খুরমা, পোলোয়া, বিরিয়ানি, এইগুলোকে আমরা উত্তম বলি কি বলি না? ওই যুগে সারিদ সবথেকে উত্তম এবং সুস্বাদু খাবার ছিল। তো নবীজি বলেন 4 জন মহিলা তো উত্তম, ঠিক আছে, তার সঙ্গে আমার বিবি আয়েশাও সারিদের থেকেও কম নয়। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এই 4 জন মহিলা বা 5 জন মহিলা উত্তম ছিলেন। এই 5 জন মহিলা কি নামাজ ছেড়েছে? নামাজ ছেড়ে উত্তম হয়েছে? রোজা ছেড়ে উত্তম হয়েছে? কোরআন ছেড়ে উত্তম হয়েছে? পর্দা ছেড়ে উত্তম হয়েছে? আর এখনকার মহিলারা উত্তম, পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, আছে না? নাই। বহুত মহিলা আছে পর্দা করে না। বেশিরভাগ মহিলারাই পর্দা করে না, মনে করে পর্দা একটা কোনো বিষয় না। আচ্ছা, নামাজ যেমন ফরজ, পর্দা কি নফল? নামাজ ফরজ, পর্দা। মহিলাদের 4টা কাজ, মহিলা আছে তো না? কথাটা আসছে বলে দিলাম। আরে বাবা, নুরু এই মাত্র শুরু, থাকবেন তো ইনশাআল্লাহ। মহিলাদের 4 কাজ করলে জান্নাতি। কয় কাজ? এক হাদিসে 4 কাজ, আর এক হাদিসে 5 কাজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবে। রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বরে তারা পর্দা করবে। কি করবে? পর্দা করবে। 4 নম্বরে স্বামীর জায়েজ আদেশ মোতাবেক চলবে। 5 নম্বরে হজ ফরজ হলে হজ করবে। আচ্ছা, 4 নম্বরে যেটা বললাম, স্বামীর জায়েজ আদেশ মোতাবেক চলবে। অনেক স্ত্রী স্বামীর আদেশ মানে না, বাজার ঘাটে চলে যায় বাজার করতে বিভিন্ন জায়গায়। এরকম পাবলিক মহিলা আছে না? নাই? আছে না? নাই? তবে এরকম স্বামীর দরকার নাই যে স্বামী বলে চল সালমান শাহ, এই শাহরুখ খান আর সালমান খানের ছবি আছে হলে ছবি দেখতে যেতে হবে। এরকম স্বামী যদি স্ত্রীকে আদেশ করে, ওই স্ত্রীর জন্য এই স্বামীর আদেশ শোনা কি ওয়াজিব? হ্যাঁ, জরুরি? গেলেই গুনাহ, না গেলেই সওয়াব। সুবহানাল্লাহ। এই স্বামীর আদেশ শোনা যাবে না। স্বামী যদি বলে এই নামাজের টাইম হয়ে গেছে, কাম কাজ বাদ দাও, নামাজে দাঁড়াও, এই স্বামীর আদেশ শোনা ওয়াজিব। সুবহানাল্লাহ। স্বামী যদি বলে পর্দা করো, পর্দা ছাড়া বাইরে যেতে পারবা না, 1 পাও বাইরে যেতে পারবা না, গেলে ঠ্যাং ভেঙে দিব, এই স্বামীর আদেশ শোনা স্ত্রীর জন্য ওয়াজিব। ঠিক না বেঠিক ভাই? এখন তো লেডিস মার্কা, স্বামী হয়েছে লেডিস, হ্যাঁ, স্ত্রী হয়েছে লেডিস। স্ত্রী স্বামীর নাম ধরে রাখে, আকাশ আসনি ঘরে আসি, ওই যে তোমার ছেলে হাত যেটু হুইসে দিয়ে যাও তো, আকাশ নাম ধরে ডাকে। স্বামী বিয়ে পাস, বউ বিয়ে পাস, বিয়ে ডবল বিয়ে। ঠিক না? বিয়ে ডবল বিয়ে। তোর নাম ধরে ডাকবে, তো নাম ধরেই ডাকবে। স্বামীর সঙ্গে কোনো আদব কায়দা নাই, নাম ধরে ডাকে, তুই ময়ূর করে কথা বলে। এরকম মহিলা আছে না? নাই? বোধ আছে। মা বোনদেরকে বলবো, মা বোনেরা হাতে পায়ে ধরে বলে পর্দা করবেন। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে পর্দার কথা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, হে নারীরা পর্দা করো, পর্দার সঙ্গে তোমরা সব কাজ করো। বাজারে যাও, পর্দা করে যাও। চাকরিতে যাও, পর্দা করে যাও। ব্যবসাতে যাও, পর্দা করে যাও। যেখানেই যাবা পর্দা করে যাবা, পর্দা ছাড়া চলবা না। পর্দাকে তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। বেপর্দার সঙ্গে চলবা, তোমার সম্মান আমি আল্লাহর কাছে নাই। ঠিক কিনা? বাজারে কলা বিক্রি করে মানুষ, দেখবেন কলার উপরে কলার খোসা আছে, আমরা খোসা বলি, আপনারা কি বলেন? খোসা। এই খোসা যদি থাকে আপনি কিনবেন, খাইবেন। আচ্ছা, খোসা না থাকলে কলা আলা যদি বলে তোরে দিয়ে দিলাম, এমনি এমনি আপনি নিবেন ওই কলা?
নেবেন? কখনো নেবেন না। আরে মহিলাদেরকে বলা হয়েছে যে পর্দাওয়ালা মহিলাদের সম্মান আল্লাহর কাছে বেশি, বেপর্দা মহিলাদের সম্মান ওই আসলা কলার মতো। ঠিক না বেঠিক ভাইরা? একবার আশরাফ আলী এই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বিরক্ত মনে করতেছেন? হুসাইন আহমদ মাদানী তিনার বাড়ি ভারতে। কোথায়? ওই যুগের সবথেকে বড় আলেম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ট্রেনের ভিতরে যাচ্ছেন। যাইতে যাইতে গরমের সময় ট্রেনের এক বগিতে পড়ছে, আর তার সামনের সিটে একজন জেন্টলম্যান তার স্ত্রীকে নিয়ে বসছে, অর্ধ উলঙ্গ। স্ত্রী কি অর্ধ উলঙ্গ? এই স্ত্রীকে নিয়ে বসছে। বসার পরে হুসাইন আহমদ মাদানী একবারই চোখ গেছে, যাওয়ার পরে এরকম ভাবে চোখটা নিচু করে রাখছে, আর ওদিকে তাকায় না, আর ওদিকে তাকায় না। তাকানো কি জায়েজ আছে? দুইবার তাকানো জায়েজ আছে? একবার যদি চোখ পড়ে যায় আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলে, হে যুবকরা, তোমাদের দৃষ্টি কেন তো রাখো, তোমাদের যৌন অঙ্গের হিফাজত করো, কারণ তোমরা যা করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব জানে। সুবহানাল্লাহ। হে যুবকরা, তোমাদের যৌন অঙ্গের হেফাজত করো। এরপরে যুবকদের কথা বললাম, এরপরে আল্লাহ যুবতীদের কথা বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দিরা, যুবতীরা, পর্দা করো, তোমাদের যৌনদের হিফাজত করো, তোমাদের চোখের হিফাজত করো। যখন তোমরা বাহিরে যাবা তোমাদের বুকের বক্ষ দেশে ওড়নাটা ফেলে যাবা। সুবহানাল্লাহ। তোমাদের বক্ষ দেশে অর্থাৎ তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঢেকে যাবা। তোমাদের বাবার সামনে, ভাইয়ের সামনে, মায়ের সামনে যেই 14 জনের সঙ্গে বিবাহ করা হারাম অর্থাৎ দেখা দেওয়া জায়েজ আছে, তাদের সঙ্গেও যদি দেখা দাও তারপরেও তোমার পর্দা করে যাবা, শুধু মুখ খোলা থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলছিলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি একবার চোখ যখন ওই অর্ধ উলঙ্গ মহিলার দিকে চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে চোখটা নিচু করে নিয়েছে। আমাদের যুবকরা হলে আবার দেখতো, ঠিক কিনা? ওটাও আল্লাহর দান, এটাও আল্লাহর দান। আমার চোখ আল্লাহ দান করেছে, ওটাও আল্লাহ দান করেছে, দেখবো না কি এত সুন্দর নিয়ামত। নিয়ামত, এই নিয়ামত দেখলে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দিবে, ঠিক না? এই আয়াত কি এখানে চলবে? ওটা নিয়ামত ঠিক আছে, তার কাছে নিয়ামত, ও শুকরিয়া সে আদায় করবে, ঠিক না ঠিক ভাইরা? কোন মহিলার দিকে ইচ্ছা করে দুইবার তাকানো যাবে না। রাস্তায় চলতেছেন, চোখ একবার পড়ে গেছে, সঙ্গে সঙ্গে চোখটাকে নিচু করতে হবে। এটা কোরআনের আয়াত, কোরআনের আদেশ, ঠিক না ঠিক ভাইরা? কিছু করা যাবে না। ঈমান মজবুত রাখতে হবে যুবক ভাইরা। যুবকদেরকে বলি, যুবকদের দ্বারাই ইসলামের কাজ হবে, ঠিক না বেটি? খালিদ বিন ওলীদ ছিল যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল যুবক, তাদের দ্বারা ইসলামের বহুত কাজ হয়েছে, ঠিক না বেটি ভাইরা? এই জন্য যুবকদেরকে বলি, মুসলমান ভাইরা আমার, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি একবার তাকানোর পরে চোখটা যখন নিচে করেছে, কোরআনের আয়াত মনে হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, একবার যদি চোখটা কোনো মহিলা বেগাদা নারীর দিকে চলে যায়, সঙ্গে সঙ্গে চোখের হেফাজত করবা, দ্বিতীয়বার খবরদার তাকাইবা না। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার তাকাইবা না।
হোসেন আহমদ মাদানি তাকায় না, চুপ করে আছে। আর ওই যে জেন্টলম্যান অর্ধ উলঙ্গ মহিলা, তার স্বামী টিটকারিমূলক কথা বলতেছে যে হ্যাঁ মোল্লা মৌলবীরা কয় নারীদেরকে পর্দার কথা, এই যে গরম পড়তেছে আর যেই ঘাম, এর ভিতরে কি মানুষ পর্দা করতে পারে? মহিলারা পর্দা করতে পারে? মোল্লা মৌলবীদের কাজ নাই শুধু মহিলাদেরকে পর্দার কথা বলে, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, হোসেন আহমদ মাদানি মানে গায়ে পাড়া দিয়ে ঝগড়া, একটা কথা আছে না? হোসেন আহমদ মাদানি চুপ করে শুনতেছে। শোনার পরে হোসেন আহমদ মাদানির একটা অভ্যাস ছিল, যখন তিনি সফর করতেন ব্যাগের ভিতরে একটা খাদেম থাকতো আর ব্যাগের ভিতরে লেবু থাকতো। কি থাকতো? লেবু রাখতেন, পানি রাখতেন, যে মাঝে মধ্যে গরম পড়লে ঘামলে লেবু চিপে শরবত করে খাইতেন। সুবহানাল্লাহ বলেন। হোসেন আহমদ মাদানি খাদেমকে বলছে যে লেবু কাটো, শরবত বানাও। যখন হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি তার শাগরেদ লেবু ব্যাগের ভিতর থেকে নিয়ে কাটতেছে, যখন লেবুটা কাটছে, কাটার সঙ্গে সঙ্গে সুন্দর একটা ঘিরান বাহির হয় কি হয় না? হয় কি হয় না? এখন হয় না, এখন তো সব জিনিস ভেজাল হয়ে গেছে, ঠিক কিনা? লেবুর মধ্যেও ভেজাল, লেবুর এখনো চিপলে রস বাড়ায় না, ঘিরান নাই। আগের লেবুতে ঘিরান বাইরে হতো, ঠিক না বেঠিক ভাইরা? আমার সব জায়গায় ভেজাল, দেশের ভিতরেই ভেজাল, তেলে ভেজাল, ঘাসে ভেজাল, গরুও ঘাস খাইতে চায় না, তেলের ভিতরে ভেজাল। আপনার শুকনা মরিচের ভিতরে ইটের গোড়া আছে না? না, বহুত আছে, ভেজাল হয়ে গেছে সব। হোসেন আহমদ মাদানি তার আদেশ করে যখন খাদেমে লেবু কাটতেছে, লেবুর যখন একটা ঘিরান বাহির হয়েছে, তখন স্বাভাবিকভাবে মানুষের একটা জিহ্বায় পানি আসে কিনা? একটা ঘিরান খাওয়ার মতো একটা পরিবেশ হয়। আবার আবার আমাকে ওই যে আমার শায়েখ উস্তাদ আল্লাহ মাহমুদ শফি দামাত বরকাতুহুম রহমাতুল্লাহি আলাইহি, তিনি ওই যে তেঁতুল হুজুর নাম পড়ছিল, তেঁতুলের সঙ্গে উপমা দিছিল, জানেন না আপনারা? যে সমস্ত নাস্তিকরা হাসানুল হক ইনু আর ওই যে সুমন, এই সমস্ত নাস্তিক কুলাঙ্গাররা উলামায়ে কিরামদেরকে যারা গালি দিয়েছে, আজকে তারা কোথায়? আজকে তারা জেলখানার ভিতরে পড়তেছে, ঠিক না ঠিক ভাইরা? তারপরে তো জামায় আদরে আছে, উলামায়ে কিরামদেরকে যেভাবে মাজায় রশি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বর্তমান যারা জেলখানায় আছে এই সমস্ত নাস্তিক মুরতাদ বদমাইশগুলো, তাদেরকে হাতে বেড়ি লাগানো হচ্ছে না, জামায়ের আদরে তাদেরকে জেলখানায় রাখা হয়েছে। সব ঠিক হয়ে যাবে, সময় আসুক, আস্তে আস্তে আমরা পরিবেশ করতেছি ইনশাআল্লাহ। এই দেশ, এই আল্লাহর দেশে ইসলামের পতাকা, কালিমার পতাকা উড়বে উড়বে ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক ভাইরা? সেই দিন বাংলার জমিনে কোন রাস্তায় মুরতাদ, কোন স্বৈরাচার টিকতে পারবে না, ঠিক না বেঠিক ভাইরা আমার? কারণ আমাদের হাতে রাইফেল, পিস্তল, অস্ত্র না থাকতে পারে, আমাদের মুসলমান আমরা, আমাদের ইমানের অস্ত্র মজবুত আছে, ঠিক না বেঠিক ভাইরা আমার? আজকে সারা পৃথিবীর থেকে স্বৈরাচার গুলো সব লেজ গুটিয়ে পড়ে পালিয়ে চলে যাচ্ছে, ঠিক না বেঠিক ভাইরা আমার? আফগানিস্তানের মর্দে মুজাহিদ, বর্তমান আফগানিস্তানের যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন, দেশের বড় বড় আলেম, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, একমাত্র পৃথিবীর ভিতরে ইসলামী দেশ হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের মুজাহিদরা 20 বছর ওই লাল বাহিনীর বিরুদ্ধে ইমানি চেতনা নিয়ে যুদ্ধ করে নিজের দেশকে বাঁচিয়েছে, সফল হয়েছে, ঠিক না ঠিক ভাইরা? আফগানিস্তানের মুজাহিদরা সফল হয়েছে। এরপরে আপনারা কিছুদিন আগে, গত 10-12 দিন আগে দেখেছেন, শাম, সিরিয়া এবং দামেস্ক স্বৈরাচার আসাদ আল বাশারের মতো খুনি গুম স্বৈরাচার, সেও মর্দে মুজাহিদদের হাত থেকে পালাইতে বাধ্য হয়েছে, দেশ ছেড়ে চলে গেছে, ঠিক না ঠিক ভাইরা আমার? যেই দেশে শাম, সিরিয়া, দামেস্ক বলেন, আরব আমিরাত, অর্থাৎ এই দেশ আল্লাহ রসুলের দেশ ছিল, আল্লাহর রসুলের দেশে স্বৈরাচার কখনো থাকতে পারে? থাকতে পারে? স্বৈরাচারের ঠাঁই হবে না। পৃথিবীর মানচিত্রে একদিন কালেমা উদ্দীপ্ত হবে, অল বিশ্বে মুসলমানদের হাতে আসবে, ঠিক না বেঠিক ভাইরা আমার? ভাইরা, মুসলমান ভাইরা আমার, যেই দামেস্কে থেকে ঈসা নবী আসবে, যেই দামেস্কে
দামেস্কের মসজিদ থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, সেই দামেস্কে স্বৈরাচার থাকবে, এটাকে আল্লাহ বরদাস্ত করতে পারে? কখনো নয়। দামেস্ক ছিল, ইন্ডিয়া আমাদের হাতে ছিল। 200 বছর ইংরেজরা শাসন করেছে, ব্রিটিশ শাসন করেছে। ইংরেজরা মুসলমানদেরকে হত্যা করেছে। দিল্লি থেকে পেশওয়া পর্যন্ত রাস্তার দুই পাশে মুসলমানদেরকে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যা করেছে। বড় বড় ওলামায়ে কিরামদেরকে শহীদ করেছে। এরকম রাস্তায় শুয়ে রুলার দিয়ে শহীদ করে মেরেছে। এরপরে সাইকুল হিন্দ, এরকম সাইকুল হিন্দ মাহমুদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তাকেও জেলখানায় আবদ্ধ করেছিল। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জেলখানা থেকে বাহির হয়ে গিয়েছিল। মুসলমান ভাইরা, মসজিদে শুক্রবারের দিন জুমার নামাজ পড়তে দেয় না। মাহমুদ মাদানী, যাকে সাইকুল হিন্দ বলা হয়, সাইকুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে যখন আবদ্ধ করে রেখেছে জেলখানায়, ওদিকে জুমার আজান হয়ে গেছে, একজন বড় আলেম ছটফট করতেছে, ইমান কত মজবুত, আমি একজন আলেম হয়ে জুমার নামাজ পড়তে পারবো না, এইটা হতে পারে না, আমি আল্লাহু আকবার দিয়ে জেলখানার তালা ভেঙে ফেলবো। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জেলখানার তালা ভাঙা শুরু করলেন। মুসলমান ভাইরা, যখন ইমাম সাহেব খুতবা শুরু করেছে, সাইকুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, এখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জামাতে শরীক হতে হবে। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জেলখানার গেটে লাঠি দিয়ে ভেঙে মসজিদে নামাজ পড়েছে সেই সাইকুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি। এরকম ভাবে বড় মুজাহিদ ছিলেন, ভারতবর্ষ বিজয় করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা সেই সাইকুল হিন্দ, হোসাইন আহমদ মাদানী, আল্লামা কাসেম নানুতুবরি, এরকম ভাবে বড় বড় আনোয়ার শাহ কাশ্মীরি, হোসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভীর, আমরা উত্তরসূরি, ঠিক না ঠিক ভাইরা আমার? আমরা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। আমরা সেই আব্দুল আজিজ আর হোসাইন আহমদ মাদানীর সুরে সুর মিলিয়ে হযরত ওমরের সেই নারায়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বিশ্বকে জয় করবই করব ইনশাআল্লাহ। ঠিক না ঠিক ভাইরা আমার? আমাদের কোনো অস্ত্র নাই, কিন্তু আমাদের ঈমানের অস্ত্র আছে। ঠিক না ঠিক ভাইরা আমার? মুসলমান ভাইরা আমার, যেই কথা বলছিলাম, হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি লেবুটা যখন কাটতে বললেন, লেবু কাটলেন। হঠাৎ করে যখন একটা লেবুর সুন্দর একটা ঘ্রাণ বাইর হয়েছে, আপনারা আমাকে লেবু হুজুর বলেন না? লেবু হুজুর, আমার উস্তাদকে তেতুল হুজুর বলছিলেন, আমাকে লেবু হুজুর কয়ে। মুসলমান ভাইরা আমার, যখন লেবুর একটা ঘ্রাণ শুরু হয়ে গেল, ওই যে জেন্টলম্যান ইংরেজি শিক্ষিত আছে, মনে মনে ভাবলো এই গরমের ভিতরে একটু শরবত খেতে পারলে ভালো হতো। মুসলমান ভাইরা আমার, শরবতটা খেতে পারলে ভালো হতো। বারবার যখন লেবুর দিকে তাকায়, হোসেন আহমদ মাদানী বলেন, ভাই আপনি বারবার লেবুর দিকে তাকাচ্ছেন কারণ কি? ওই জেন্টলম্যান বলল, হুজুর এই জন্য তাকাচ্ছি, এই গরমের ভিতরে আমার ঘাম ছুটে গেছে, আপনি শরবত বানাচ্ছেন, একটু শরবত যদি খাইতে পারতাম মনটা জড়িয়ে যেত, প্রাণটা জড়িয়ে যেত, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত, এই জন্য আমি বারবার ওদিকে তাকাচ্ছি। হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই আপনার দলিল আপনাকে দিচ্ছি, শুনুন। লেবুটা যখন ব্যাগের ভিতরে ছিল, আপনি লেবুর কোনো ঘ্রাণ পান নাই, আপনার খাইতেও মন চাই নাই, এখন আপনার খাইতে মন চেয়েছে, কারণ যখন ব্যাগের ভিতরে ছিল পর্দার সঙ্গে ছিল, দেখা যাচ্ছিল না, এই জন্য খাইতে মন চায় না। এখন বাহির হওয়ার পরে আপনার খেতে মন চায়। আমি আপনাকে মানে আপনার স্ত্রীকে আপনি অর্ধ উলঙ্গ করে আপনি রাস্তায় যখন চলাচ্ছেন, রাস্তায় যখন হাঁটতেছেন, আমি আল্লাহর কসম করে বলি, এই যে ট্রেনের বগিতে যতগুলো মানুষ আছে, সমস্ত মানুষগুলো আপনার এই অর্ধলঙ্গ স্ত্রীর দিকে বারবার তাকাচ্ছে, তাদের মনের ভিতরে একটা খায়ের জাগতেছে, এই মহিলাকে যদি একবারের জন্য পাইতাম কতই না ভালো হতো। কিন্তু ভাই দেখেন, এই বগিতে যেই সমস্ত মহিলারা আল্লাহর হুকুম পর্দা করে চলছে,
বোরকা পরিধান করে আছে, ওড়না দিয়ে শরীরটা ঢেকে আছে, তাদের দিকে কেউ তাকায় না, কিন্তু আপনার স্ত্রীর দিকে বারবার তাকায়। কারণ আপনার স্ত্রী পর্দা করে নাই, পর্দার সঙ্গে নাই, পর্দা উলঙ্গ আছে, সব কিছু দেখা যায়। এই জন্য সমস্ত মানুষের খাওয়ার চাহিদা হয়েছে। এই জন্য আমরা বলে, ইসলাম এবং কোরআন বলে মহিলাদেরকে পর্দা করার জন্য, পর্দা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার ওই জানতুল্লাহ বুঝতে পেরেছে, নিজের ভুলটা স্বীকার করেছে। হুজুর এতদিন আমি বুঝতে পারি না, পর্দার বিরোধিতা করেছি, কোরআনের বিরোধিতা করেছি, আমি বুঝতে পারি নাই। আজকের থেকে আমি আপনার কথা শুনে বুঝতে পারলাম। আল্লাহর কসম করে বলি হুজুর, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, আমি এক করে এই ট্রেনের ভিতরে মুসলমান হতে চাই, আপনার কোরআনের আদর্শে আদর্শবান হতে চাই, আপনার পয়গম্বরের উম্মত আমি হতে চাই, আমার স্ত্রীকে পর্দায় রাখতে চাই, ইসলামী জীবন যাপন করতে চাই, ইসলামী জীবন যাপন করে আমি মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। হুজুর আমি বুঝতে পেরেছি যে আপনাদের ইসলাম সত্য, কোরআন সত্য, কোরআনের বিরোধিতা করা যাবে না, ইসলামের বিরোধিতা আর পর্দার বিরোধিতা করা যাবে না। এতদিন করেছিলাম আমি বুঝে নাই, আজকে আপনার কথা শুনে বুঝলাম হুজুর আমি আর খ্রিস্টান থাকতে চাই না, আমি আজকে আমি আপনার কাছে কালেমা গ্রহণ করে মুসলমান হতে চাই। চিৎকার আরো জোরে বলুন। মুসলমান ভাইরা আমার, আজকে যারা এই যে টঙ্গীর ময়দানে যারা হত্যা করেছিল, এই 3 দিন ধরে 7 গ্রুপের সন্ত্রাসীরা প্রত্যেক দিন 1 জন 2 জন 3 জন করে উলামায়ে কেরামের কাছে যেয়ে আবার কালেমা পড়ে মুসলমান হচ্ছে। হুজুর আমরা এতদিন বুঝতে পারি নাই, সাদের পক্ষে ছিলাম, কিন্তু সাদের পক্ষের লোকগুলো সন্ত্রাসী মানুষ খুন করে, এইটা বুঝতে পারি নাই। আজ থেকে আমি ভুল পথে আর চলবো না, আপনাদের মাথা হাতে চলবো, আপনাদের কথা মতো চলবো, কোরআনের কথা মতো চলবো, ইসলামের কথা মতো চলবো। যতদিন জীবিত থাকবো মুসলমান হয়ে থাকতে চাই। হুজুর যতদিন বাঁচতে চাই ততদিন মুসলমান হয়ে থাকবো, মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিব। কারণ আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়া থেকে আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। ঠিক না বেঠিক ভাইরা আমার? মুসলমান ভাইরা আমার, যেই কথা বলছিলাম আল্লাহ রসুল সত্য, কোরআন সত্য, আল্লাহ রসুলের ইসলাম সত্য। মুসলমান ভাইরা আমার, যে কথা আমি বলছিলাম সূরা কাউসারের কথা, কাউসারের এক অর্থ হলো মক্কা বিজয়। কি মক্কা বিজয়? উসমান ইবনে তালহা যখন চলে যাচ্ছিলেন, আল্লাহ নবী উসমান ইবনে তালহাকে ডাক দিলেন, উসমান এদিকে আসো। উসমান চলে আসলো, আসার পরে উসমানের চোখে পানি। আল্লাহ নবী বললেন, উসমান রে আমি এমন কোন নবী নয়, বেইনসাফি নবী নয়, আল্লাহ পাক আমাকে পয়গম্বর হিসাবে পাঠিয়েছেন, রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন, আমি বেইনসাফি নয়। উসমান এই যে কাবা ঘরের চাবি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমানত দিয়েছেন, তোমার হাত থেকে মক্কা বিজয় করিয়েছে, কাবা ঘরের চাবি আমি রাসূলের হাতে এসেছে, আমি রাসূল তোমার হাতে এই যে কাবা ঘরের চাবি দিয়ে দিলাম। উসমান আজকে থেকে আমি রাসূল বলে দিলাম, কিয়ামত পর্যন্ত কাবা ঘরের চাবি তোমার বংশের লোকের হাতে থাকবে। কাবা ঘরের চাবি তোমার বংশের লোকের হাতে থাকবে। মুসলমান ভাইরা আমার, কাউসারের অর্থ হলো কাবা ঘর আল্লাহ পাক বিজয় করবেন এবং মক্কা বিজয় করবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, কাউসারের অর্থ হলো কোরআন, এই কোরআন আল্লাহ পাক নাযিল করবেন। এই জন্য কাউসারের অর্থ হলো আল্লাহ পাক আল্লাহ রাসূলের কাছে কোরআন দান করবেন। আল্লাহ রাসূলের কাছে কি দান করবেন? কোরআন দান করবেন। কোরআন হলো এই পৃথিবীর সবথেকে বড় একটা কিতাব, সম্মানী একটা কিতাব, ঠিক কিনা? কোরআন সম্মানী কিতাব কিনা? সম্মানী একটা কিতাব, যে কিতাব পড়লে সওয়াব হয়, যে কিতাব পড়লে আল্লাহ পাক নেকি দান করে। ঠিক না বেঠিক ভাইরা আমার? আল্লাহ নবী বলেন, বাল্লাহু হারফুন বাল আলিফ
লামু হারফুন বাল মিমু হারফুন। আল্লাহর নবী বলেন এই কোরআনের ভিতরে এমন কিছু অক্ষর আছে যেমন হুরুফুল মুকাত্তাআত, যেগুলো বলা হয় আয়াতে মুতাশাবিহা। আল্লাহর নবী বলেন যেমন আলিফ লাম মিম। আবার শুনে পড়ো, আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা। এই সমস্ত আয়াতগুলো হুরুফুল মুকাত্তাআত বলা হয়। নবীজি আমার বলেন এই সমস্ত আয়াতের ভিতরে যেই কটা অক্ষর থাকবে প্রত্যেকটা অক্ষরের বিনিময় আমার আল্লাহ 10টা করে নেকি লিখতে থাকে। কয়টা করে নেকি? 10টা করে নেকি আল্লাহ পাক লিখতে থাকেন। এটা হচ্ছে কোরআন। যেই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, এই কোরআন পড়লে শুনলে ঈমান তরতাজা হয়, মজবুত হয়। সুবহানাল্লাহ বলেন। মানুষকে অন্ধকার আচ্ছন্ন থেকে হিদায়াতের পথে আনে কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলাল নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এমন একটা কিতাব, এমন একটা কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন অন্ধকার আচ্ছন্ন থেকে, জুলমাত থেকে মানুষদেরকে হিদায়াতের পথে আনে। ঠিক কিনা? এমন একটা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, হিদায়াতের পথ আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে দেখিয়ে দেন। বাল্লা মুহারফুন, যে হাদিস বলেছে মুসলমান ভাইরা আমার একটা করে হরফ পেতে 10টা করে নেকি। আপনি যতবার কোরআন পড়বেন একটা হরফ পড়লে 10টা নেকি হবে। একটা করে হরফ পেতে 10টা করে নেকি। চলো না ভাই সবাই মিলে কোরআন পড়া শিখি। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো ঘরে, মরার পরে কবর তোমার জ্বলবে খোদার নূরে। নারায়ে তাকবীর। গভীর রাতে কোরআন পড়তে হয় না যেন ভুল, এই কোরআন তোমায় পার করিবে পৌঁছে রাতের পর। কোরআন আমাদেরকে পার করবে, জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন আমরা পড়তে জানি না। ঠিক কিনা? পড়তে শিখেও না। যারা পারি তারা পড়িও না, যারা জানি না তারা শেখার চেষ্টাও করি না। ঠিক কিনা? আরে মোবাইল উঠে কোরআন পড়ার সময় কোথায়? কোরআন পড়ার তো সময় নেই। ঠিক কিনা? মোবাইল মোতালা হয়। আমার যুবক ভাইরা এই শীতের রাত্রে লেবের ভিতরে কি মোতালা করো? মোতালা শব্দ কি বাংলা? কি পড়ো? কি পড়ো? সব আল্লাহ দেখতেছে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কাজ করে না, এমন কোন কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড করে না। সুবহানাল্লাহ। যা ফেরেশতারা রেকর্ড করে না সব রেকর্ড হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এই জন্য কোরআন আমার একটা কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে লৌহে মাহফুজ থেকে 23 বছরের জিন্দেগিতে এই কোরআন নাজিল করেছেন। বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। 23 বছর জিন্দেগিতে আল্লাহর নবীর কাছে এই কোরআন এসেছে। জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে কতবার এসেছেন? বুখারী শরীফের হাদিস বাবুন কাইফা কানা ফাদলুল্লাহির ভিতরে আল্লাহর নবী বলেন জিবরিল আমিন আমার কাছে 24,000 বার এসেছে। কত বছর? কত হাজার? 24,000 বার জিবরিল আমিন আমার নবীর কাছে এসেছে। মুসলমান ভাইরা আমার, শুধু একমাত্র মুসা নবীর কাছে 400 বার জিবরিল আমিন এসেছিলেন। আর অন্য নবীদের কাছে এতবার আসেন নাই। কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 20 বার, কোন নবীর কাছে 30 বার, 40 বার, 50 বার পর্যন্ত এসেছে। একমাত্র মুসা নবীর কাছে 400 বার এসেছেন। আর আমার আপনার নবী আখেরি পয়গম্বর, দু জাহানের বাচ্চা পয়গম্বরের কাছে
24,000 বার জিবরিল আমিন এসেছেন। 23 বছরের জিন্দেগিতে কোরআন নাজিল করেছেন। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত করেছেন, এত সম্মানিত কোরআন, যেই ব্যক্তি কোরআন পড়বে আল্লাহ পাক তাকে সম্মানিত করবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কোরআনের সম্মান আছে না নাই? যে ব্যক্তি কোরআন পড়বে অন্তরের ভিতরে কোরআন থাকবে, আল্লাহ তাকে সম্মানিত করে দেবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী যিনি ছিলেন মসজিদ নববীর মুয়াজ্জিন, নামটা কি? মসজিদ নববীর মুয়াজ্জিনের নামটা কি? বিলাল হাবশী। কি নাম? বিলাল হাবশী কালো কুচ্ছি ছিল, সুন্দর করে কথা বলতে পারত না, কথা জিহ্বা দিয়ে স্পষ্ট হতো না। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার মানুষ ছিল। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, আমার নবীর কাছে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে সমস্ত কাফেররা তাকে এত অত্যাচার করেছে, অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দিয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে উত্তপ্ত বালু কণার ভিতরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল। এরপরও বিলাল ঈমান ত্যাগ করেন নাই। আহাদ আহাদ বলতেন আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। মুসলমান ভাইয়েরা আমার, এই বিলাল ইসলাম গ্রহণ করার পরে, আল্লাহর কোরআন শিক্ষা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিলালকে এত মর্যাদা বানিয়েছিলেন যে বিলালের কোনো সিরাত চেহারা নাই, সিরাত নাই, কোনো সুরাত নাই, চেহারার কোনো সুন্দর নাই। এই বিলালের নাকটা ছিল চাপটা, কথা বলতে পারতো না। মুসলমান ভাইরা আমার, এই বিলাল ঈমান আনার কারণে, আল্লাহর পবিত্র কোরআন অন্তরে থাকার কারণে আল্লাহ পাক এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, অর্থাৎ বিলালের প্রতি আল্লাহ খুশি আছে। বিলালের প্রতি আল্লাহ খুশি, খুশি থাকার কারণে তাদের নামের শেষে, সাহাবায়ে কেরামের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়, ঠিক কিনা? আর বড় বড় কাফের আবু জাহেল, উতবা, সাইবা, উবাই ইবনে খলফ, তাদের টাকার অভাব নাই, তাদের অর্থের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, সম্মানের অভাব নাই, কিন্তু তাদের নাম নিলে লানাতুল্লাহ বলতে হয়, ঠিক না বেদিক ভাইরা আমার? তাদের নাম নিলে লানাতুল্লাহ বলতে হয়। আর একজন হাবশী বিলাল, যার চেহারা সুন্দর না, অসৌন্দর্য, কিন্তু ঈমান থাকার কারণে, আল্লাহর কোরআন থাকার কারণে আল্লাহ তাকে সম্মানিত করে দিয়েছে। চিৎকার দেব না সুবহানাল্লাহ। কোরআন যে অন্তরে থাকে, অন্তরটাও দামি হয়ে যায়, ঠিক কিনা? জাপানি তরি 700-800 টাকা গজ, আপনি জামা বানাবেন 3000-4000 টাকা একটা জামায় খরচ হবে। এই জামা যদি রাস্তায় পড়ে থাকে, মানুষই পাড়াইব না এক পাশে ফেলে দিবে, কিন্তু কেউ চুমা খাইব না, খাইব? কেউ চুমা খাবে না। মুসলমান ভাইরা আমার, কিন্তু এই যে পবিত্র কোরআন, এই কোরআনে একটা গিলাফ 20 টাকা দামের পলিস্টার কাপড় যদি আপনি কিনে নিয়ে আসেন, আর এই গিলাফটা যদি কোথাও পড়ে থাকে, গিলাফের সম্মানিত ব্যক্তি, আপনি গিলাফটাকে তুলে বারবার মুখে লাগাইবেন, চুমা খাইবেন, কারণ 20 টাকা দাম হইতে পারে, ওদিকে মানুষ তাকায় না। এই গিলাফের সম্মান হলো একমাত্র গিলাফের সঙ্গে আল্লাহর কোরআন থাকার কারণে, কোরআনের সম্মান থাকার কারণে গিলাফের দাম হয়ে গেছে, ঠিক কিনা? কোরআনের সঙ্গে তার স্পষ্ট লাগার কারণে আল্লাহ পাকের গিলাফটার দামও বাড়িয়ে দিয়েছে। মুসলমান ভাইরা, এই যে একটা রেহেন কার্ড দেখতেছেন, এই রেহেন কার্ডটার দাম 50 টাকা বা 100 টাকা হতে পারে, কিন্তু বাড়িতে একটা খাট বানাবেন 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা দিয়ে খাট বানিয়েছে, খাটের উপরে বারবার লাফালাফি করতেছেন, লাথি মারতেছেন, বাচ্চারা প্রসাব করে পায়খানা করে, কেউ তো কোনোদিন খাটটাকে চুমা দিল না, আছে? দিছে? কেউ চুমা দিল না, কারণ এত দামি খাট, 1 লক্ষ 2 লক্ষ টাকার খাট, কিন্তু একটা রেহাল 50 টাকা দাম, কিন্তু রেহালটা যদি কোথাও পড়ে থাকে, কোনো মানুষ নামাজ না পড়তে পারে,
কোরআন না পড়তে পারে রেহেলটা ধরে বুকে লাগায় মুখে লাগায় চুবকায় রেহেলটা মসজিদে পাঠিয়ে দেয় সম্মানের জায়গায়। কারণ হলো এই রেহালের সঙ্গে আমার কোরআনের সম্পর্ক ঠিক কিনা? কারণ এই রেহালের সঙ্গে আমার কোরআনের সম্পর্ক, কোরআনের সম্পর্ক, কোরআনের দাম এত বেশি, বিশ্বের সমস্ত কিতাবের থেকে কোরআনের দাম বেশি। এই জন্য কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে তার দামও বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আল্লাহ পাকের উপরে ঈমান আনো, আল্লাহকে ভয় করো আর ভালো মানুষের সঙ্গে থাকো। যারা ভালো মানুষ তাদের সঙ্গে সম্পর্ক রাখো। ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক যদি তোমার হয়ে যায় আল্লাহ পাক তোমার দামটা ওরকম বাড়িয়ে দিবে। ভালো ধানের সঙ্গে চিটা ধানটা কি হয়? বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য সম্পর্ক রাখতে হবে কোরআনের সঙ্গে। কার সঙ্গে? কোরআনের সম্পর্ক, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, ঠিক না? ঠিক ভাইরা, কারণ ঈমান নিয়ে কবরে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো আর ভয় করার মতো ভয় করো, একমাত্র ভয় করো হাক্কা তুকাতিহি। হাক্কা তুকাতিহি অর্থ সমস্ত তাফসীরের ভিতরে আছে হাক্কা তুকাতিহির যে ভয়, এই ভয়টা ছিল সমস্ত নবী রাসূল এবং সাহাবীদের ভিতরে ঈমানের ভয় ছিল। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের ভয় ছিল, হাক্কা তুকাতিহির ভয় ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম ভাবে গভর্নর ছিলেন, তামাম পৃথিবীর যখন খলিফা ছিলেন, এই পৃথিবীটা চারজন মানুষ আপনার পরিচালনা করেছেন, দুইজন মুসলমান আর দুইজন কাফের। মুসলমানদের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে আদা জাহানের খলিফা ছিলেন। এরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকার সময় ওমর বলেন আমার যুগে যদি কোনো একটা কুত্তা অর্থাৎ কোনো একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওই কুকুরটা যদি আমি ওমরের বিরুদ্ধে যদি আল্লাহর কাছে মামলা দায়ের করে, হে আল্লাহ ওমরের যুগে আমি কুকুর না খেয়েছিলাম। ওমর বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। আর এখনকার যারা ক্ষমতায় থাকে তারা মনে করে যে আমি আগে পেট ভরে নিই, গোলা ভরে নিই, আমি আগে ব্যাংক ব্যালেন্স করে নিই। বদমাইশের গোষ্ঠী অতীতে যারা আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের চাকরি করে আমেরিকানে বাইরে অভাব দেয়, ঠিক না? ঠিক ভাইয়ের আমার স্বৈরাচারের পতন তো এমনি হয় নাই, লুটতরাজের পাহাড় করেছিল, হাজার হাজার কোটি টাকা তারা লুট করে নিয়ে গেছে। এমপি মন্ত্রী তাদের টাকার অভাব ছিল না, ঠিক না? ঠিক ভাইয়ের আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে খুঁজতেন যে কে কার এরকম অভাব অন্টন হয়েছে, না কে আছে, এরকম ভাবে যাইতেন। একবার দেখলেন রাতের আধারে খুঁজতে খুঁজতে একটা মহিলা, জীর্ণ শীর্ণ একটা মহিলা রাতের আধারে কুড়ি ঘরে বসে আছে, ঠিক মতো কাম কাজ করতে পারে না, কাম কাজ করতে পারে না, একা চলতে ফিরতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন, দেখার পরেই ওমর ওই বুড়ির ঘরের ভেতরে চলে গেলেন। যাওয়ার ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির কাজ কামগুলো করে দিতে, আর পাশেই পাহাড় ছিল, পাহাড় থেকে ঝর্ণা থেকে পানি নিয়ে এসে দিতেন। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন এই আমল করতেন। ছেড়ে দেব নাকি? বলেন আপনি, এখনো দেরি আছে? আবার তো আবার কালকে প্রোগ্রাম আছে, আবার কালকে প্রোগ্রাম আছে, পরশু দিন আছে। আল্লাহ কবুল করেন দিনের জন্য, বলো আমিন। মুসলমান ভাইরা,
তো ওমর রাদিয়াল্লাহু না, আবার আপনারা আবার মনে করেন না যে সারা হায়াত চালাবো, আমি শেষ করে দিব। সূরা কাউসারের এত বড় তাফসীর বলেছিলাম গভীর, ইন্না আতাইনাকাল কাউসার, এই 3 আয়াতের প্রথম আয়াতই শেষ হচ্ছে না। মুসলমান ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন ওই বুড়ির ঘরে যাইতেন আর বুড়ির কাজ কাম করে দিয়ে আসতেন। পাহাড় থেকে ঝর্ণা থেকে পানি নিয়ে এসে দিতেন, খাওয়াইতেন। সুবহানাল্লাহ। আমলটা ভালো না খারাপ? এরা হচ্ছে হাক্কাতুকাতিহির আমল, অর্থাৎ এই আয়াতের অর্থ তাদের শানের সঙ্গে মানায়। সুবহানাল্লাহ বলেন। তারা এমন বিচারকও ছিলেন, এত সুন্দর বিচারক ছিলেন তারা, কত সুন্দর বিচার তারা করতেন। মুসলমান ভাইরা, এরকম প্রত্যেক দিন যখন আসতেন, আসতে আসতে একজন সাহাবী লক্ষ্য করছে যে ওমর প্রত্যেক দিন এই কুড়ি ঘরের ভিতরে যায়, কারণ কি আছে এই কুড়ি ঘরের ভিতরে? আচ্ছা বলুন তো, ওমর কি যেমন তেমন সাহাবী? তার ব্যাপারে সন্দেহ করা যায়? মুসলমান ভাইরা, ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলেন, লাউকানা বাদি লাকানা ওমর, আমি রাসূলের পরে যদি কেউ নবী হইতো সে হয়তো হযরত ওমর। সুবহানাল্লাহ। সে হয়তো কে? ওমর। কিন্তু আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবীর পরে কোন নবী আসবে না। যদি এটাকে না মানে সে কাফের হয়ে যাবে, ঠিক কি না? কাদিয়ানীরা মানে না, কাদিয়ানা বলে যে এখন নবী আসবে। কাদিয়ানীরা মুসলমানরা কাফের, মুসলমানরা কাফের, কাদিয়ানীরা যে কাফের, তাদেরকে মানা যাবে না। আমার নবীকে শেষ নবী তারা মানে না। নাউযুবিল্লাহ বলেন। অথচ আল্লাহর নবী ওমরের ব্যাপারে বলছেন, লাউকানা বাদি লাকানা ওমর, আমি নবীর পরে যদি কেউ নবী হইতো সে হয়তো হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন। ওমরের ব্যাপারে আরো নবীজি বলেন যে আকাশের তারকারাজের মতো নেকি ওমরের আছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আকাশের তারকারাজির মতো তারকারাজির দিকে তাকাইলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যতগুলো তারকা দেখতে পাচ্ছি এত আমল কারো আছে কিনা আপনি বলুন। আমার নবী বললেন, আয়েশা, আকাশে যত তারকা দেখতেছো এত আমল একজনের আছে, একজন সাহাবীর আছে। হযরত আয়েশা বললেন, নিশ্চয় আল্লাহর নবী আমার বাবা আবু বকরের কথা বললেন। আবু বকর যেহেতু আল্লাহর নবী এরকম ভাবে খেলার সাথে, ছোট্টবেলার সাথে আল্লাহর নবী এরকম ভাবে আল্লাহর নবীর বন্ধু ছিলেন, হয়তোবা আমার বাবার কথা বলবেন। আল্লাহর নবী আমার বাবার কথা মনে হয় বলবেন। আল্লাহর নবী বললেন, আয়েশা, কে সেই ব্যক্তি শুনতে চাও? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিকে আমি একটু শুনতে চাই। নবী আমার বললেন, আয়েশা, ওই ব্যক্তি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ব্যক্তি ওমর যখন এই কথা বলছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটু চোখে বেজার হয়ে গেছে। ভাবছিলাম আমার বাবার কথা বলবে, ওমরের কথা বললো নবীজি। ওমরের এত নেকি, আমার বাবার কে এত নেকি না, আমার বাবার কে এত নেকি নাই। মুখটা একটু মলিন মলিন ভাব। নবীজি আমার বললেন, আয়েশা, আমি বুঝতে পেরেছি তোমার মুখটা মলিন দেখা যায়, কারণ হলো আমি তোমার বাবার নামটা কেন বললাম না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক বলেছেন, আমার বাবার নাম আপনি কেন বললেন না? আমার বাবা আপনার গায়ে হীরার সাথে আপনার ছোটকালের বন্ধু, আমার বাবার নামটা আপনি কেন বললেন না? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, শুনে রাখো, তোমার বাবার কথা কি বলবো? তাম পৃথিবীর সমস্ত আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, ওমরের আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার বাবা আবু বকরের আমলটা যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত আমলের থেকে তোমার বাবার আমলটা বেশি ভারী হয়ে যাবে। তোমার বাবার আমলটা বেশি ভারী হয়ে যাবে। হে আয়েশা, তুমি চিন্তা করো না। আয়েশা খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি খুশি আছি, কারণ আমি চিন্তা করছিলাম যে আমার বাবার থেকে কি ওমরের দাম বেশি হয়ে গেল। ওমরের কথা বললো, আমার বাবার কথা বললো না।
মুসলমান ভাইরা আমার, নবীজি আমার বললেন, আয়েশা মুখটা মলিন করার কোনো কারণ নাই। আকাশের তারকারাজি গুনলে শেষ করা যাবে। আকাশের তারকারাজির মতো আমল ওমরের আছে, কিন্তু শুনে রাখো, তারকারাজি যত আছে, ওমরের যত আমল আছে, আর তাম পৃথিবীর যত আমল আছে, যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর তাম পৃথিবী যদি আর এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমল যদি এক পাল্লায় রেখা দেওয়া হয়, সমস্ত আমলের থেকেও আবু বকরের আমল বেশি হয়ে যাবে। আবু বকরের আমল ভারী হয়ে যাবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আবু বকর, আপনি যদি আমাকে আপনার এক রাত্রির আমল দিয়ে দেন, আর আমি ওমর সারা জীবনের আমল দিয়ে দিব। আবু বকর বললেন, কোন দিনের আমল? ওমর বললেন, ভাই আবু বকর, যেই দিনকে আপনি আমার পয়গম্বরের সঙ্গে আপনি হিজরত করে গারে হিরাইছিলেন, 3 রাত পর্যন্ত আপনি গারে হিরাইছিলেন। ইতিহাস হলো, আপনার মাথার পাগড়ি গুলো দিয়ে যখন আপনি সমস্ত গর্তগুলো বন্ধ করে দিয়েছিলেন, একটা গর্ত বাকি ছিল, ওই গর্তটা আপনার পা দিয়ে আপনি ঢেকে রেখেছিলেন, আর নিচের দিকে এরকম ভাবে ছাপ চাপড়ে কামড়িয়েছিল। এই যে বেদনায় আপনি কষ্ট করেছেন, ভাই আবু বকর, আপনি যদি ওই একটা রাতে আমল যদি আমি ওমরকে দিয়ে দেন, আমি ওমরের সারা জীবনের আমলগুলো আপনাকে দিয়ে দিব। সারা জীবনের আমল আমি দিয়ে দিব, আপনি শুধু আমাকে আপনার ওই এক রাতের আমল আমাকে দিয়ে দেন, আমি সমস্ত আমল দিয়ে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলছিলাম, কোরআনের কতটা, কোরআন মানুষকে শাফায়াত করবে, কোরআন মানুষকে হেদায়েত করবে, কোরআন মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখবে, ঠিক কি না? কোরআন মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচাবে। কোরআনের পাওয়ার, এত পাওয়ার, এই পাওয়ার আছে না নাই? এখনো আছে না নাই? নাকি আমেরিকান গেছে? এখন সেই কোরআনের পাওয়ার আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার এখনো আছে, কিন্তু আমাদের ঈমানের পাওয়ার নাই, ঠিক না ঠিক? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নাই, ঠিক কি না? কোরআন হাদিস ঠিকই আছে, সেরকম ইমানদার মানুষ পৃথিবীতে নাই। যদি তাই থাকতো, তাহলে আমরা এরকম ভাবে লাঞ্ছিত, অপমান, অপদস্থ হতাম না, ঠিক না ঠিক ভাইরা? সেই ওমরের ঈমান আমাদের নাই। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে কুড়ি ঘরে মহিলার কাছে বারবার আসতেন, মনে আছে আপনাদের? রাতের আধারে আসতেন, একজন সাহাবী দেখে ফেললেন বারবার ওমর প্রত্যেক রাতে ওমর কুড়ি ঘরের ভিতরে কিসের জন্য যায়, আজকে আমি দেখব। মুসলমান ভাইরা আমার, ওই লোকটা ওমরের পিছু নিয়েছেন। রাতের আধারে সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যায়, পাখিদের কিচির মিচির শব্দগুলো বন্ধ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে বুড়িমা এক কোলে বসে আছে। সালাম দিয়ে বললেন, মা আমি এসেছি। ওই বুড়িমা বললেন, তোমার জন্য অপেক্ষা করতেছি। হযরত ওমর বুড়িমার মুখে খাবার তুলে দিলেন। খাবার দেওয়ার পরে ওমর থালা বাসনগুলো মেজে দিলেন, ধুয়ে পরিষ্কার করে দিলেন, ওই বুড়ির ঘরটা পরিষ্কার করে দিলেন। এরপরে কলসটা নিয়ে পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাওয়ার পরে পাহাড়ের ঝর্ণা থেকে পানি নিয়ে আসলেন। আসার পরে বুড়িমার খাওয়াইলেন। বুড়িমার খাওয়ার পরে মুসলমান ভাইয়ের আমার, বুড়িমার খাওয়ানোর পরে হযরত ওমর এরকম ভাবে চলে গেল। যাওয়ার পরে আবার যখন পরের দিন আসলেন, এই
কাজগুলো করে দেয়। এরকম সময় ওই বুড়িমা একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছে, বাবা তুমি কে? প্রত্যেকদিন আসো আমার কাজ কামগুলো করে দাও, কিন্তু কোনোদিন জিগাইলাম না তুমি কে, তোমার নাম কি, বাবা তুমি কোথায় থেকে আসছো? আজকে যদি ওই বুড়িমা বলে, আজকে যদি এই জামানার খলিফা হযরত ওমর যদি তোমার মতো হইতো, হযরত ওমর যদি প্রত্যেকটা বাড়িতে যেয়ে মানুষদেরকে মাজুরদেরকে সেবা যত্ন করতো, খাবার তুলে দিত, তাহলে কতই না ভালো হতো। হে বাবা তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি তো জানি না, কোনদিন জিজ্ঞাসা করলাম না বাবা, আজকে জিজ্ঞাসা করলাম, বলো তো দেখি তোমার নাম কি? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মা গো আপনি যার নাম বলেছেন আমি হযরতে সেই ওমর, আমি হলাম খলিফা। আজকে যদি আমি আপনাকে সেবা যত্ন না করি, আপনার যদি আমি এরকম মুখে খাবার তুলে না দিই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। ওই পরিবার ওমরের কাছে ক্ষমা চাইলেন, মাপ চাইলেন, আর বললেন ওমর আমি তো বুঝতে পারি নাই তুমি খলিফা হওয়ার পরেও, প্রধানমন্ত্রী হওয়ার পরেও আমার মতো একজন গরিব শরীফ মানুষকে তুমি এত খেদমত করো, কষ্ট করো, পাহাড় থেকে পানি নিয়ে এসে আমাকে খাইয়ে দাও, এইটা আমি বড় লজ্জিত হয়ে গেছি। ওমর বললেন, মা আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খলিফার আসনে বসিয়েছেন। সমস্ত এই যুগের যারা আমার পূজা আছে আমার কাছে সবাই আমানত, একটা কুকুর পর্যন্ত যদি এই জামানায় না খেয়ে থাকে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহর দরবারে আমি ওমরকে জবাব দেওয়া লাগবে, আমি ওমরকে জবাব দিতে হবে। অতএব আমি যা করছি এটা সেবামূলক কাজ করতেছি। আজকে যদি আমাদের সমাজের সমস্ত মেম্বার চেয়ারম্যান যারা আছেন তারা যদি দুর্নীতিবাজ না হতো, সমাজের সেবা করত, তাহলে বাংলাদেশ অন্ততপক্ষে গরিব থাকতো না। ঠিক না ঠিক ভাইরা আমার? যা সব মেরে খায়, নির্বাচনের আগে বলে আমি গরিবের বন্ধু, অমকের বন্ধু, ভোটে পাস করলে যত সব কালভাট মালভাট যত এরকম ভাবে ব্রিজ টিরিজ আছে সেতু মেতু সব করে দিব, ওয়াদা করে। ওয়াদা করার আগে, নির্বাচনের আগে মানুষদেরকে চা টা কত কিছু খাওয়ায়, এক শ্রেণীর মানুষ আছে খাওয়ানোর জন্য পাগল। জিজ্ঞেস করি, ভাই চাচা ভোট দিবেন কারে? অমুক আসছিল একটা দিলাম, অমুক আসছিল একটা দিলাম, অমুক আসছিল তাও দিছি একটা, ভোট একটা দিছে কয়টা? হ্যাঁ, এক কাপ চা আর এই বিস্কুটের জন্য এই অবস্থা। আবার একজন নির্বাচনের আগে ওই যে একটা চাচার ওই যে খাওয়াইছে, 7 আপ খাওয়াইছে, বোতলটা করছে একটু ফুসিত করে উঠছে, বোতল করলে ওঠে কিনা? হ্যাঁ, আওয়াজ হয় কিনা? আওয়াজ হয়েছে, বাস খাওয়াইছে, নির্বাচনে পাস করছে। চেয়ারম্যান সাহেব টাকাই নাই দেখে দোকানে বসে আছে। চাচা কয় চেয়ারম্যান সাহেব না? ও চাচা নাকি? কয় যা আগে তো দেখা করতে কথা বলতাম, তো কথা কও না। কয় এখন তো খুব ব্যস্ত আছি কাজের চাপে, তা কিছু খাওয়াও। চেয়ারম্যান সাহেব দোকান অর্ডার দিয়েছে, চাচার এক গ্লাস সাদা পানি দেয়। কি পানি? সাদা পানি। বোতল করছে, ফুসুত মুসুত করে না। চাচা কয় চেয়ারম্যান সাহেব ভোটের আগে যে পানিটা দিছিলেন না, বোতল খোলার সঙ্গে সঙ্গে ফুসুত করে উঠছিল, এখন তো ফুসুত মুসুত করে না। চেয়ারম্যান সাহেব কয় ভোট গেছে গা চাচা, ওই খাও। ভোট কি গেছে, ওই খাও, এখন আর দেওয়ার সময় নাই। তাহলে বোঝা গেল মানুষের ওয়াদা সত্য না। ঠিক না বেঠিক? আল্লাহর ওয়াদা কি? ওয়াদাল্লাহি হাক্কা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক বলেন আমি যেটা ওয়াদা করি আমার ওয়াদা বাস্তব, আমার ওয়াদা সত্য, আমি মিথ্যা কথা বলি নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেন আমি সে ওমর, বাহির হয়ে চলে আসছে, ওই যে সাহাবীর সঙ্গে দেখা, সাহাবী লজ্জিত হয়ে গেছে। হায় হায়, আমি কোন জায়গায় হাত দিলাম, আমি কেন ওমরের ব্যাপারে সন্দেহ করলাম? ওমর তো দোজাহানের খলিফা, ওমর তো সে খেদমত করতে আসছিল, আমি সন্দেহ করেছি, আমি ভুল পথে আছি, আমি গুনাহগার। এই জন্য ওমরের কাছে ওই সাহাবী এরকম ভাবে ক্ষমা চেয়ে নিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা